এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, সংগ্রামী যৌথ মঞ্চের মামলায় রাজ্যের প্রশংসা করেও ধর্নায় অনুমতি বিচারপতি রাজা শেখর মান্থার। তো রাজ্যের প্রশংসা করেও ধর্নার অনুমতি বিচারপতি রাজা শেখর মান্থার। এসএসসি অবস্থানকারীদের কাছে গিয়েছেন সরকার প্রতিনিধি। অবস্থানকারীদের সঙ্গে আলোচনায় বসেছে রাজ্যের সরকারের প্রতিনিধিরা। সরকারের এই ভূমিকা তারিফযোগ্য। সংগ্রামী যৌথ মঞ্চের মামলায় মন্তব্য বিচারপতি রাজা শেখর মান্থার। শর্ত সাপেক্ষে 22 থেকে 24 ডিসেম্বর নবান্ন বাস স্ট্যান্ডে যৌথ মঞ্চের এবং মঞ্চের ধর্নায় অনুমতি এবং হাইকোর্টের 300 জনেরও বেশি কিন্তু একসঙ্গে এই ধর্না মঞ্চে থাকতে পারবেন না, নির্দেশ হাইকোর্টের। জাতীয় সড়কের উপর যাতে কোনো প্রভাব না পড়ে সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। দূষণ নিয়ন্ত্রণ বিধি মেনে করতে হবে অবস্থান ও আন্দোলন। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় এবং বিধি আরোপ করতে পারবে হাওড়া পুলিশ এবং আন্দোলন করতে আরও কোনো জায়গা বাকি নেই। 144 ধারার মধ্যে এবং 144 ধারার মধ্যে অবস্থানের অনুমতি দিলে এবং নবান্ন বাস স্ট্যান্ড কেন নয়, রাজ্যকে প্রশ্ন। বিচারপতি রাজা শেখরের এবং সওয়াল রাজা শেখরের মান্থার। এভাবে ধর্না দিয়ে কিছু হয় না, সওয়াল রাজ্যের। কে বলেছে হয় না? চাকরি প্রার্থীদের ধর্নায় বসে আছেন বলেই তো সরকার এবং গিয়ে কথা বলেছে। পাল্টা মন্তব্য বিচারপতি রাজা শেখর মান্থার। বকেয়া ডিএ সহ একগুচ্ছ দাবিতে রাজ্য সরকারি কর্মীদের যৌথ মঞ্চ ধর্না করতে চেয়ে হাইকোর্টে আবেদন। পুলিশ অনুমতি না দেওয়ার হাইকোর্টে অবস্থান এবং আবেদন করলো। তো এই মুহূর্তে তো সবচেয়ে বিরাট বড় খবর, রাজ্যের বকেয়া ডিএ নিয়ে এবং সংগ্রামী যৌথ মঞ্চে তীব্রতার এবং আন্দোলন করেছেন নবান্নের সামনে এবার। এবং রাজা শেখর মান্থার যে মন্তব্য, যে এখনো পর্যন্ত তারা ডিএ নিয়ে রাজা শেখর এবং বিচারপতি মন্তব্য যে বলেছেন যে তিনি রাজ্যের প্রশংসা করে ধর্নার অনুমতি বিচারপতি রাজা শেখর মান্থার। তবে এসএসসি অবস্থানকারীদের কাছে গিয়েছেন সরকার এবং সরকারি প্রতিনিধি। তবে অবস্থানকারীদের সঙ্গে আলোচনায় বসেছে রাজ্য সরকারের প্রতিনিধিরা। সরকারের এই ভূমিকা তারিফ কিন্তু যোগ্য। সংগ্রামী যৌথ মঞ্চের যে মামলায় মন্তব্য বিচারপতি রাজা শেখর মান্থার। শর্ত সাপেক্ষে 22 থেকে 24 ডিসেম্বর এবং নবান্ন বাস স্ট্যান্ডে যৌথ মঞ্চের অর্থাৎ এবং ধর্নায় অনুমতি হাইকোর্টের 300 জনেরও বেশি কিন্তু একসঙ্গে এই ধর্না মঞ্চে থাকতে পারবেন না, নির্দেশ হাইকোর্টের। জাতীয় সড়কের উপর যাতে কোনো প্রভাব না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। তবে দূষণ নিয়ন্ত্রণ বিধি মেনে করতে হবে এই অবস্থান আন্দোলন এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কিন্তু প্রয়োজনীয় বিধি আরোপ করতে পারবে হাওড়া পুলিশ এবং আন্দোলন করতে আরও কোনো জায়গা বাকি নেই। তবে 144 ধারার মধ্যে যে অবস্থানের অনুমতি দিলে বাস স্ট্যান্ড এবং নবান্ন কেন নয়, রাজ্যকে প্রশ্ন বিচারপতি রাজা শেখর মান্থার। এভাবে ধর্না দিয়ে কিছু হয় না, সওয়াল রাজ্যের। কে বলেছে হয় না? সংগ্রামী যৌথ মঞ্চ আজ পর্যন্ত তারা 329 দিন ধরে আন্দোলন করছেন। চাকরি প্রার্থীরা ধর্নায় বসে আছেন এবং সংগ্রামী যৌথ মঞ্চ দিনের পর দিন এবং সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা ডিএ আন্দোলনকারীরা ধর্নায় বসে আছেন বলেই তো সরকার গিয়ে এবং মমতা গিয়ে বৈঠক করছেন মোদির কাছে। তবে পাল্টা মন্তব্য বিচারপতি রাজা শেখর মান্থার। তবে বকেয়া ডিএ সহ একগুচ্ছ দাবি নিয়ে বা একগুচ্ছ দাবিতে এবার সরকারি কর্মীদের যৌথ মঞ্চ ধর্না করতেছে হাইকোর্টে আবেদন। আগামী আজ থেকে 22 ডিসেম্বর থেকে আগামী 24 ডিসেম্বর পর্যন্ত কিন্তু এবং 22 থেকে 24 ডিসেম্বর নবান্ন বাস স্ট্যান্ডে সংগ্রামী যৌথ মঞ্চে ধর্নায় অনুমতি হাইকোর্টের। তবে পুলিশ অনুমতি না দেওয়ার হাইকোর্টে কিন্তু আবেদন করেছেন। তো অবশ্যই কিন্তু আজকের ভিডিও এখান থেকে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলটা অবশ্যই ক্লিক করে রাখবে। ধন্যবাদ।